মঙ্গলবার বাদ আসর হজরত শাহজালাল দরগা মাদ্রাসার দুজন শিক্ষার্থী জানাজা করতে হজরত মানিক পীরের গুরুস্থানে প্রবেশ করে। হাঁটাহাঁটির এক পর্যায়ে হঠাৎ অন্তত ৩-৪টি কুকুর তাদের আক্রমণ করতে উদ্যত হলে তারা দৌড়াতে থাকে। শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে। বিষয়টি অফিসের সিসি ক্যামেরায় দেখে দ্রুত এগিয়ে যান গেটম্যান ও গুরুস্থানের সুপারভাইজার মোহাম্মদ রমজান। আরও কয়েকজন তাদের সাথে ছিলেন। তারা কুকুর সামলাতে গেলে সেগুলো তাদেরকেও ধাওয়া করে। সবাই মিলে শিশুদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন তারা। বাচ্চাদের কামড় না দিলেও তারা দৌড়াতে পালাতে গিয়ে একজন কিছুটাও আহত হয়েছেন। এরপর তিনি নিজের ফেসবুক টাইমলাইনে নগরবাসীকে সাবধান করে স্ট্যাটাস দেন। পাশাপাশি বড়রা বা অভিভাবক ছাড়া যেন বাচ্চারা জিয়ারতে না আসে। এতে যখন তখন তারা কুকুরের আক্রমণের শিকার হতে পারেন। এ প্রসঙ্গে রজব আলী বলেন, এগুলো কুকুর হলেও ব্যবহার বাঘের মতো। এখানে কুকুর আসার কারণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, অনেকবার এলাকাবাসীকে বলা সত্ত্বেও তারা সামনে খোলা স্থানে ময়লা ফেলেন। কুকুর খাবারের লোভে এখানে ভিড় করে। স্থানীয়দের ময়লা না ফেলার অনুরোধ জানানো হয়েছে বারবার, কিন্তু তারা তা শুনেন না। তার দাবি, এখানে বড় দুটি ডাস্টবিন দিয়ে দিলে হয়তো ধীরে ধীরে কুকুরের উৎপাত কমতে পারে। বিষয়টি নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সাথে আলাপ হয়। তিনি বলেছেন, আমরা দ্রুত সেখানে ডাস্টবিনের সরবরাহ করব।